প্রেম সে বলুন জয় জয় শ্রী রাধে। আরেকবার বলুন জয় জয় শ্রী রাধে। এক সজ্জন প্রশ্ন করেন যে ভগবানকে পাওয়ার জন্য উঁচা কুলে জন্ম নিতে হয়, তাইলে মনে হয় যেন ভগবান পাওয়া যায়। এই অনুচিত কথা, উচিত নয়। শাস্ত্র বলছেন কিম কুলেন বিশালেন বিদ্যাহীন দেহীন দুষ্কুলং চাপি বিধূষ দেবেরপি হি পূজ্যতে কিম কুলেন বিশালেন বিদ্যাহীনেন দেহীনাম দুষ্কুলং চাপি বিধূষ দেবেরপি হি পূজ্যতে। শাস্ত্র বলছেন কিমকুলেন বিশালেন বিদ্যাহীনেন দেহিনাম দুষ্কুলম চাপি বিধূষ দেবেরপি হি পূজ্যতে। বলে এ কোনো কথা নয় কি আপনি অনেক উঁচা কুলে জন্ম নিয়েছেন। বলে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র 4 বর্ণের মধ্যে আপনি কোনো কুলে জন্ম নেন, কোনো অসুবিধা নেই। কিমকুলেন বিশালেন বিদ্যাহীনেন দেহিনাম, অনেক বড় কুলে জন্ম নিয়েও যদি আপনি বিদ্যমান না হন, আপনার ভিতরে যদি ভাব ভক্তি না থাকে, আপনার কুলের কোনো মাহাত্ম্য নেই। দুষ্কুলম চাপি বিধূষ, নিচ কুলেও যদি কেউ জন্ম নিয়ে যদি বিদুষী হয়, সাধক হয়, ঈশ্বরগামী হয়, বলে দেবতাও তাকে পূজন করে। মনুষ্য তো মনুষ্য, দেবতাও তাকে পূজন করে। এই জন্য কিমকুলেন বিশালেন বিদ্যাহীনেন দেহিনাম দুষ্কুলম চাপি বিধূষ দেবেরপি হি পূজ্যতে। এ তো নীতি দর্পণের শ্লোক। চলে আসুন মহাভারতের শ্লোক দেখেন। সর্বয়ং ব্রাহ্মণো লোকে বৃত্তেন তু বিধীয়তে বৃত্তে স্থিতস্তু শূদ্রায়াপি ব্রাহ্মণত্বং নিয়চ্ছতি। সর্বয়ং ব্রাহ্মণো লোকে বৃত্তেন তু বিধীয়তে বৃত্তে স্থিতস্তু শূদ্রায়াপি ব্রাহ্মণত্বং নিয়চ্ছতি। দেখেন কত সুন্দর মহাভারতে বলছেন ভগবান কৃষ্ণ যে কোনো মনুষ্য যদি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েও যদি সে ব্রাহ্মণের কর্ম না করে, সে ব্রহ্মত্বকে না ধারণ করে, সে ভক্তি মার্গে না চলে, ভগবান কৃষ্ণ ইয়া শিবের ভক্তি না করে, বলে সেই ব্রাহ্মণ নয়। বলে বৃত্তে স্থিতস্তু শূদ্র আপি ব্রাহ্মণত্বম নিয়চ্ছতি। বলে কোনো ব্যক্তি শূদ্র কুলে জন্ম নিয়েও যদি সে নিয়ম কানুন ভগবানের ভক্তি করে, বিধি বিধান মতো চলে, বলে দেবতাও তাকে পূজন করে, সে ব্রাহ্মণের থেকে কম নয়। দেখেন আমার নিজের কথা নয় কিন্তু, বলে মহাভারতের শ্লোক আমি বলে দিয়েছি আপনাদেরকে, মহাভারত খুলে দেখতে পারেন। প্রথম শ্লোক নীতি দর্পণ থেকে ছিল, দ্বিতীয় শ্লোক মহাভারত থেকে। প্রত্যেক কথার দুই জায়গা থেকে প্রমাণ দিয়ে বলা হচ্ছে, মন থেকে কিছু না। এই জন্য আমি প্রত্যেক মনুষ্যকে নিবেদন করি, স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। ভগবান যাকে যে কর্ম দিয়েছে সে সেই কর্মই করা উচিত। আজকের সময় তো আপনারা দেখতেই পাচ্ছেন, অসুচি অবস্থায় ভাগবত দিতে বসে লোক কথা করে। অসুচি অবস্থায় আচার আচরণহীন
এমন লোকও ব্যাসগদ্দিতে বসে কথা বলছে, যাদের আহার বিহার শুদ্ধ নেই, এমন লোকও ভাগবত গদ্দিতে বসে কথা বলছেন। আজকের সময় ভাগবতকে লোক শুধু পয়সা উপার্জনের রাস্তা বানিয়ে নিয়েছে। এই দেখে দেখে বড় দুঃখ হয়। এই দেখে দেখে আমার ইচ্ছা হয় না যে আমি ব্যাসগদ্দিতে বসি, আমি কথা করি। শিব মহাপুরাণে এই শ্লোক এসছেন, অপূজ্যা ইয়ত্র পূজ্যন্তে পূজনীয় না পূজ্যতে ত্রিণী তত্র ভবিষ্যন্তি দরিদ্র মরণম ভয়ম। অপূজ্যা ইয়ত্র পূজ্যন্তে পূজনীয় না পূজ্যতে ত্রিণী তত্র ভবিষ্যন্তি দরিদ্র মরণম ভয়ম। এ আমার কথা নয়, শিব মহাপুরাণের কথা। সতী চরিত্রে এই শ্লোক সংখ্যা 35 and 9 এই শ্লোক সংখ্যা। অপূজ্যা যাত্র পূজ্যন্তে মানে শাস্ত্র বলতে চাচ্ছেন যে পূজনীয় নয় তাকে যদি পূজা হয়, অপূজ্যা যাত্র পূজ্যন্তে পূজনীয় না পূজ্যন্তে, যে পূজনীয় তাকে না পূজা যায়। বলে ত্রিণী তত্র ভবিষ্যন্তি দরিদ্র মরণম ভয়ম, বলে সেই এলাকায়, সেই গ্রামে, সেই নগরে অকাল মৃত্যু এবং দরিদ্রতা অটোমেটিক চলে আসে। আমি বলছি না, শিব মহাপুরাণ বলছেন। আজকের সময় যে যোগ্য নয় সেও ব্যাসগদ্দিতে বসে যাচ্ছে। এদিক সেদিক থেকে, ইউটিউব থেকে, বিভিন্ন প্রকারের লোকের থেকে মুখে শুনে শুনে সব ভাগবত কথা করছে। এই দেখে দেখে মনে কষ্ট হয়। আরে ভাগবত ওই ব্যক্তি করতে পারে বলে বিরক্ত বৈষ্ণব বিপ্র বেদ শাস্ত্র বিশুদ্ধীকৃত দৃষ্টান্ত কুশল ধীর বক্তা কায়র অতিনি স্পৃহ। বলে যেই ব্রাহ্মণ গুরুর চরণে বসে অধ্যয়ন করেছেন সেই ব্রাহ্মণ ব্যাসগদ্দিতে বসার অধিকারী। বিপ্র, ব্রাহ্মণ বলেনি, বিপ্র। বিপ্র কাকে বলা হয়? বলে ব্রাহ্মণ মা বাপের ঘরে জন্ম নিয়ে সে মাত্র ব্রাহ্মণ। যখন তার জেনেও সংস্কার হয় তখন সে হয় দ্বিজ। তারপরে যখন তার বেদ অধ্যয়ন হয় তখন হয় সে বিপ্র। ব্রাহ্মণ মা বাপ থেকে জন্ম নিয়ে সে হলো ব্রাহ্মণ, মানে ব্রাহ্মণ মা বাপের ঘরে উৎপন্ন হওয়াতে তাকে ব্রাহ্মণ বলা হলো। তারপরে যখন তার জেনেও সংস্কার হয়, মানে পৈতাকরণ হয়, বাংলায় পৈতা বলে, আমরা জেনেও বলি, জেনেও সংস্কার হয়, তখন তাকে দ্বিজ বলা হয়। তারপরে যখন সে বেদ অধ্যয়ন করেন তখন তাকে বিপ্র বলা হয়। এখানে শাস্ত্র কি বলছেন? বিরক্ত বৈষ্ণব বিপ্র। যে ভাগবত কথা করবেন সে বিরক্ত হওয়া চায়, প্লাস বৈষ্ণব হওয়া চায়, প্লাস বিপ্র হওয়া চায়, ব্রাহ্মণ হওয়া চায়, প্লাস বেদ শাস্ত্র বিশুদ্ধীকৃত, যে বেদ ও শাস্ত্রকে বিশুদ্ধি তরিকায় মানে খুব সুন্দরভাবে মানুষকে বোঝাতে পারে, সময় সময় পর যে দৃষ্টান্ত দিতে পারে মানুষকে বোঝানোর জন্য, এরকম ব্যক্তিকে ব্যাসগদ্দিতে বসার অধিকার দিয়েছেন। কিন্তু আজকের সময় কেউ ব্যাসগদ্দিতে বসে যায়, সবাই ব্যাসগদ্দিতে বসে যাচ্ছে। তাই সে নর হোক চাই নারী হোক, কেউ ব্যাসগদ্দিতে বসে যাচ্ছে। আর আমি কড়ক বলি, আমি এই জন্য আমাকে লোক পছন্দ করে না। আরে ভাই, শাস্ত্রের কথা তো সত্য, যেটা সত্য সেটা তো আমাকে বলতেই হবে। আমি এমন ব্যাস দেখেছি যিনি কোনোদিন ভাগবত খুলেও দেখেননি, সেও কথা করছে। কোথায় পেয়েছেন? ইউটিউব থেকে শুনে শুনে। রামচরিত্র মানসের একটা চোপায় বলে, করণী বিন কথানি কথে অজ্ঞানী দিন রাত, কুকুর জিভি ভূষত ফিরে শুনি শোনাহি বাত। তুলসীকৃত রামায়ণে একটা চোপায় বলছেন, কর্ণিবিন কথনি কথে অজ্ঞানী দিন রাত, আর কুকুর জিভি ভূষত ফিরে শুনি শোনাহি বাত। আজকের মানুষ নিজে স্বয়ং প্র্যাকটিস করবে না, কিন্তু অন্যকে উপদেশ দেবে। কত দুর্ভাগ্যের বিষয়। আরে চৈতন্য মহাপ্রভু নিজেও বলেছেন যে নিজে আচরি ধর্ম জীবকে শিখায়। কিন্তু আমাদের কত বড় দুর্ভাগ্য, আমরা নিজেরা আচরণ না করে অন্যকে উপদেশ দিই। তাই আজকের যারা ব্যাসগদ্দিতে বসেন,
বেশিরভাগ নিজে আচরণ করবেন না, কিন্তু অন্যকে উপদেশ দেবেন। কুকুর জিভি ভূষত ফিরে শুনি শোনাহি বাত, মানে ইউটিউব থেকে এদিক থেকে সেদিক থেকে তার থেকে কার থেকে শুনে শুনে ও প্রবচন দিচ্ছেন। একটা ভাগবতের থেকে একটা শ্লোক ভালো করে বলতে পারেন না এমন ব্যক্তিও কথা করেন, যারা গুরুমুখী হয়ে কোনোদিন একটা সংস্কৃত শ্লোক পড়েনি, একটা শ্লোকের অর্থ শিখেনি, তারা এখন ভাগবত কথা করছে। এই জন্য আমাদের আত্মকল্যাণ কোথা থেকে হবে? ভাগবত তো সব জায়গায় হচ্ছে, নাম কীর্তন সব জায়গায় হচ্ছে, হরিগান সব জায়গায় হচ্ছে, হরি কীর্তন সব জায়গায় হচ্ছে, কিন্তু মানুষের আত্মকল্যাণ হচ্ছে না। কোথা থেকে হবে? এর একটাই মাত্র কারণ যিনি বলছেন সেও ঠিক নয়, আর যিনি শুনছেন সেও ঠিক করে শুনছেন না, আর যিনি বলছেন সেও ঠিক করে বলছেন না। যেটা সত্যিকারের শাস্ত্র বলছে সেটা তো বলছেন না, এদিক ওদিক থেকে হাসি মজাকের কথা শুনিয়ে মন জয় করে পয়সা উপার্জন করছেন। আশ্রমের জন্য দিন, গোমাতার জন্য দিন, ব্রাহ্মণের জন্য দিন, বাবাজিদের জন্য দিন, খালি দিন। আর যারা সঠিক মার্গে রয়েছেন তাদেরকে কেউ জানেও না, তাদেরকে কেউ চেনেও না, এবং তাদেরকে কেউ পুজেও না। যারা মায়াবী রূপ দেখাতে পারছেন তাদের পূজা এই সংসারে সব জায়গায় হচ্ছেন, কিন্তু যারা মায়াবী রূপ দেখাচ্ছেন না, ওর সত্যিকারের ঠাকুরের ভক্ত, ঠাকুরের নিজজন, তাদেরকে কেউ চেনেও না, তাদের কাছে কেউ যায়ও না, তাদেরকে কেউ ডাকেও না কি ভাই আসো কথা করে যা। কারণ তাদেরকে সহ্য করতে পারবেন না, তারা তো অনেক কঠিন বলবেন, তারা তো শাস্ত্রের যেটা সত্য সেটাই বলবেন, তাদেরকে কেউ সহ্য করতে পারবেন না। এই জন্য যারা সত্যিকারের বিদ্বান, যারা গুণী, যারা ভজনশীল, যারা ঈশ্বরের নিজজন, তাদেরকে কেউ ডাকে না সজ্জন। যারা মায়াবী, 24 ঘন্টা মিথ্যা বলে, তাদেরকে সবাই ডাকে। তাদের থেকে এখন কথা শুনছেন, সবাই কথা শ্রবণ করছেন। তো আত্মকল্যাণ এবং দেশের কল্যাণ, গ্রামের কল্যাণ, নগরের কল্যাণ কি করে হবে? এই জন্য কারো কোনো কল্যাণ হচ্ছে না। সব জায়গায় আমরা কথা করে বেড়াচ্ছি, যে অধিকারী তাকেও কথা শ্রবণ হচ্ছে, যে অধিকারী নয় সেও কথা শ্রবণ করছেন এবং করাচ্ছেন। এই জন্য আজকের সময় কথা নয়, শুধু বৃথা হয়ে গেছেন। আমি সত্যি বলছি, এবার আপনাদের ভালো লাগা না ভালো লাগা সেটা আপনাদের নিজের বিষয়, কিন্তু যেটা সত্য, যেটা আমার হৃদয়ের ব্যাগ, সেটা আমি আপনাদের সবার সামনে রাখলাম। কারণ এখনকার সময় আমাদের হিন্দু সনাতন ধর্মকে নিয়ে লোক খালি খেলা করছেন। অভিকারা আমরা নিজেরা, অন্য লোক নয়। ঘর শত্রু বিভীষণ, এই কথার মাহাত্ম্য আছে। আমাদের শত্রু আমরা নিজেরাই, আমাদের সনাতন ধর্মকে নষ্ট করার একমাত্র আমরা নিজেরাই। নীতি দর্পণ বলছেন, বলে নির্গুণস্য হতম রূপম, দুশীলস্য হতম কুলম, অসিদ্ধস্য হতা বিদ্যা, হয় ভাগেন হতম ধনম। নির্গুণস্য হতম রূপম। প্রাচীন সময় আমাদের ঋষি মুনিদের সময় লোক গুণ দেখতো, রূপ দেখতো না, কিন্তু এখনকার সময় রূপ দেখা যায়, গুণ দেখা যায় না। গুণের কোনো দরকারই নেই, খালি রূপ হলেই হয়ে গেল। শাস্ত্র বলছেন নির্গুণস্য হতম রূপম, দুশীলস্য হতম কুলম। যদি কোনো কারণে আপনার কুলে একটা দুষ্ট শিশু জন্ম নেয়, আপনার কুলকে নষ্ট করে দেবে। অসিদ্ধস্য হতা বিদ্যা। যদি আপনি কোনো কারিগর রাজমিস্ত্রি হয়ে থাকেন, আপনাকে যদি কেউ না ডাকে, তার মানে আপনি কাজে চুরি করেন, ইয়া তো আপনি কাজ ভালো জানেন না, তার জন্য আপনাকে কেউ ডাকে না। অসিদ্ধস্য হতা বিদ্যা, হয় ভাগে না হতম ধনম। অভাগাকে কত বেশি আপনি ধন দিয়ে যাবেন, যখন এই সংসার ছেড়ে আপনি চলে যাবেন, সেই অভাগা সম্পূর্ণ ধন নষ্ট করে দেবেন। একবার প্রেম সে বলুন, জয় জয় শ্রী রাধে, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল।